একটি ফল, তবে বিভিন্ন জেলায় এটাকে বিভিন্ন নামে ডাকে। কেউ অরবরই বলে, কেউ রয়্যাল ফল বলে। আমাদের দক্ষিণ অঞ্চলে এটাকে নুয়েল বলে আঞ্চলিক ভাষায় এটা। তবে যেই নাম হোক, ফলটা কিন্তু খুবই সুস্বাদু মিষ্টি একটা ফল। এটা দিয়ে কিন্তু কাঁচা ভর্তা বা আচার বিভিন্নভাবে খাওয়া যায়। সাধারণভাবে আমরা লবণ দিয়ে খেয়ে থাকি। বেশ সুস্বাদু একটা ফল। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এই যে আমি যে মোবাইল দেখাইলাম বা অর্বরই দেখাইলাম, যে যে নামেই চেনে সেটাই বললাম। সেটার আচার করব। এই ফলটার আচার কিন্তু অনেকে তৈরি করতে পারে, আবার অনেকে পারে না। তবে আমি আজকে সেটাই আচার তৈরি করে আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি শেয়ার করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অল্প কিছু পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ শুকনো একটা ফ্রাই প্যানে নিয়ে তারপর একটু টেলে নিছি। এটা কিন্তু লো মিডিয়াম হিটে হালকাভাবে ভেজে নিতে হবে, যেন পাঁচফোড়নগুলো পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। সেগুলো ফ্রাই করে নেওয়ার পরে কিছু রসুন নিয়ে নিছি। এখানে রসুনগুলো আমি ব্লেন্ড করে নিব। তারপর আচার যে প্রক্রিয়াটা থাকে সেটা শুরু করব। আমরা কিন্তু অনেকে কাঁচা আমের আচার, জলপর আচার, আমড়ার আচার, চালতার আচার বিভিন্ন ধরনের আচার দিয়ে থাকি। বিভিন্ন আচারের কিন্তু যেমন ফল আলাদা আলাদা থাকে, টেস্টটাও কিন্তু আলাদা আলাদা থাকে। তবে এই ফলটার টেস্টটা কিন্তু একদম ভিন্ন রকম। এটার স্বাদ বেশি পেতে হলে এটা কিন্তু আপনার মশলা বা পাঁচফোড়ন যেটা ইউজ করবেন সেটার পরিমাণটা একটু কমাই দিবেন। আমি কিন্তু পাঁচফোড়নগুলোর সাথে কয়েকটা শুকনো মরিচ দিছি, যেহেতু আমার এই অরবরই বা রয়্যাল ফল যে যে নামেই বলেন, ফলটা কিন্তু সংখ্যা একটু বেশি, তার কারণ আমি এটা গুঁড়ি করে তারপরে মিক্স করে নিছি। তবে এটা যদি আপনারা ভাতের সাথে বা খেতে না চান, তাহলে শুকনোভাবে বা এমনি শুধু খেতে চান, তাহলে কিন্তু এই যে আমি পাঁচফোড়নগুলো ব্লেন্ড করে নিছি, এটা ব্লেন্ড করার বদলে আপনারা কিন্তু এভাবে টেলে মানে গুঁড়া ইউজ করতে পারেন। ব্লেন্ড করার কোনো প্রয়োজন হবে না। আর রসুনগুলোও কিন্তু একটু থেতো করে দিলে হয়ে যাবে। তবে আমার ফলগুলো যেহেতু একটু বেশি, তার কারণে আমি সবকিছু ব্লেন্ড করে তারপর ইউজ করছি। এই যে সবকিছু দিয়ে দিছি, তারপর সরষের তেলের মধ্যে দিয়ে মশলা, পাঁচফোড়ন, তারপর আপনার যে রসুনটা ছিল সেটা কিন্তু দিয়ে ভালো করে কষায় নিয়েছি। তারপরে কিছুটা লবণ দিছি পরিমাণ মতো। আর এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। ফলটা কিন্তু টক মিষ্টি মিষ্টি, তো টকটক মিষ্টি মিষ্টি। আর যেহেতু আমি একটু মরিচের পরিমাণটা বাড়াই দিছি, যেহেতু আমি এটা বিভিন্ন সময় ধরেন খিচুড়ি বা বিরিয়ানি বিভিন্নভাবে খাবো, সেজন্য একটু মরিচটা বাড়াই দিয়ে তারপরে এই আচার রেসিপিটা কমপ্লিট করতেছি। এই যে দেখেন, চিনি দেওয়ার ফলে কিন্তু আচারে কিছু পানি আসছে। এই পানিটা কিন্তু লো হিটে রেখে, যেন নিচে পুড়ে না যায়, অনবরত লেড়ে তারপরে গিয়ে পানিটা শুকাই নিতে হবে। আমি প্রথম পর্যায়ে কিন্তু তেলের সাথে মশলাগুলো ভালোভাবে কষাই নিয়েছিলাম, তারপরে কিন্তু অরবড়িগুলো দিয়ে দিছি। আর এরপরে কিন্তু পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে নিছি। এই যে দেখেন, একদম মাখা মাখা একটা ভাব চলে আসছে। তো এটা কিন্তু আমি ভাতের সাথেও খেতে পারবো, আর এমনি খেতে চাইলেও কিন্তু আমি খেতে পারবো। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন সবাই, এই অরবড়ই কিন্তু মশলাটা খুব কম লাগে। সবাই চেষ্টা করবেন যে পাঁচফোড়নটা ইউজ করবেন সেটা একটু পরিমাণে কম দেওয়ার জন্য। এই যে দেখেন, এরপরে কিন্তু আমি সারা রাত ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। আর এখানে কিন্তু আমি যে যখন লাস্ট পর্যায়ে চলে আসছে, তবে তখন কিন্তু আমি হালকা একটু হোয়াইট ভিনেগার ইউজ করছি, কারণ হোয়াইট ভিনেগার দিলে গিয়ে এই আচারটা অনেক দিন ভালো থাকবে বা সংরক্ষণ করতে কোনো অসুবিধা হবে না। সারা রাত রেখে দেওয়ার পরে যখন সকালে ঠান্ডা হয়ে গেছে, তখনই কিন্তু আমি এটা একটা পটে নিয়ে তারপর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবে। এটা চাইলে কিন্তু আপনারা বাইরেও সংরক্ষণ করে খেতে পারেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ভালো করে শুকনোভাবে শুকাই নিতে হবে, পানি যেন পরিমাণে কোনোভাবে পানি না থাকে। তারপর এভাবে সংরক্ষণ করবেন।
সবসময় চেষ্টা করবেন একটা চামিচ বা স্প্যাটারের সাহায্যে সবকিছু সংরক্ষণ করে নেওয়া। তাতে কিন্তু এতে যদি হাত দেন তাহলে কিন্তু এটার মশলাটা নষ্ট হয়ে যেতে পারে। আচারে কিন্তু অনেক সময় দেখা যায় ছত্রাক জাতীয় জিনিসগুলো পড়ে, সেটা পড়তে পারে। তবে যদি আপনারা হাত না দেন, মানে সরাসরি হাত না লাগান, তাহলে কিন্তু এই জিনিসগুলো হয় না। আচার অনেক দিন ভালো থাকে বা অনেক দিন ভালোভাবে সংরক্ষণ করা যায়। এই যে দেখেন সবগুলাই কিন্তু আমি একটা এয়ার টাইট কন্টেনারে নিয়ে নিছি। আর এরপর হচ্ছে এটার উপরে সামান্য একটু হোয়াইট ভিনেগার স্প্রে করার মতো করে দিছি। তারপরে কিন্তু আমি এটার মুখটা ঢাকনাটা দিয়ে আটকা দিছি। এখন কিন্তু এটা আমি সম্পূর্ণভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করার জন্য প্রস্তুত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।